মর্নিং আমার প্রিয় পরিবার। তো শুভ সকাল আর গুড মর্নিং দুটোই একসঙ্গে বলে দিলাম। তো এই যে সকাল সকাল আমি একটু এই যে সবজি খেতে চলে আসছি। আর কি বলতো, কালকে হঠাৎ করে ভালো ছিল আকাশটা, কিন্তু আজকে যখন অর্ধেক রাত 2টোর সময় দেখছি টপ টপ করে বৃষ্টি পড়ছে আর এমন একটা হাওয়া দিচ্ছে। তো গাছের পাতাগুলো তোমাদের দেখাবো, দাঁড়াও। তো দেখো এই যে গাছের পাতাগুলো কেমন নড়ছে, এত একটা হাওয়া পাতলা পাতলা বুঝলি, এত একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। আর আমরা হচ্ছে ঘুম থেকে উঠে এইমাত্র উঠলাম। কি বলো তো, রাতে যেমন ঘুম হয়নি আর সকাল সকাল তো ঠান্ডা, তো আর ঢাকা নিয়েছি বা স্লেপ কম্বল দিয়ে, আর তারপরে প্রচুর ঘুম পেয়ে গেছে। তো আজকে এখন বাজে হচ্ছে 7টা, আর উঠে এসে এই যে বাইরে থেকে গুড মর্নিংটা শুরু করলাম। তো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চারদিকে শুধু সবজি চাষ। আর এগুলো তো আমি চোখেও দেখি না, একটা যদি আলু পাতা হয় সেটাও আমি শাক করে খেতাম। এদিকে হচ্ছে আলু, রসুন, পেঁয়াজ, আর এইদিকে হচ্ছে মটরশুঁটি, তারপরে হচ্ছে তোমার মূলো টুলো সব কিছু কিন্তু আমাদের ঘরে এখানে নিজের থেকেই চাষ হয়। তো চলো আজকের মতো গুড মর্নিংটা এখান থেকে শেষ করি। তো চলো এখন রান্না বান্নার দিকে যাব, কি রান্না হচ্ছে। তো চলো বন্ধুরা। তারপরে বন্ধুরা এই যে দেখো সব কিছুই, এটা হচ্ছে আলু, আর এক ধারে পেঁয়াজ, এক ধারে সরিষা। আর কাল থেকে হঠাৎ করে দিনের বেলায় যেন অন্ধকার হয়ে গেছে, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি আর টপ টপ কুয়াশা। সত্যি কি সুন্দর একটা মধুমাখা সকাল, তাই না? এই যে আমরা হাঁটাচলা করছি, যখন আমি মেদিনীপুরে থাকি কুয়াশা তো চোখেই দেখি না, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় না এই দিনগুলোকে মিস করি। তো এই সুন্দর কুয়াশাময় একটা সকাল 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 সবাই ঝাড়ু দিচ্ছে আর যে যার কাজে ব্যস্ত। তো আমি উঠিনি এই ঠান্ডার জন্য, প্রচুর ঠান্ডা, তাই আজকে আমি সকাল সকাল উঠিনি, কিন্তু প্রতিদিন সকাল সকাল উঠে একটু সকালটা অনুভব করি। আজকে একটু দেরি থেকেই উঠলাম। তো তারপরে বাইরে থেকে এবার চলে যাচ্ছি বাড়িতে। তো দেখবো মা কী করছে, হয়তো এদের তো সকাল সকাল রান্না হয়, রবিবার শুধু দেরিতে হয়। তো রান্না বান্না এদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিছু পিঠা ছিল, তো মা বলছে এগুলো তো নষ্ট হয়ে যাবে, আমাকে কেটে দিতে বললো, তাই আমি কেটে দিলাম। তো এই পিঠাগুলো এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এখন ভেজে নেব। তারপরে আমরা এখনও ভাত খাইনি, রান্না কিন্তু কমপ্লিট হয়েছে। তো মা এগুলো ভেজে দিলে পরে আমরা খাবো। তো যাই হোক, পিঠা ওখানে আমি খাইনি, আগের বছর একেবারেই খাইনি। তো এবার পরপর অনেকবার খাওয়া হলো, আমার বড় ভাইয়ের বউ খাওয়ালো, তারপরে জামাইয়ের বাড়িতে গেছিলাম সেখানে খেলাম, আর এখানে এসে এই যে মাও খাওয়ালো। তো এবার পিঠা খাওয়া কিন্তু অনেকবার হয়ে গেল। তো যাই হোক, অনেক কিছু হলো, এবার খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, অনেক কিছুই হলো। কোনো কারণে হয়তো যাই হোক আমার অনেকটা ভুল হয়ে গেছিলো যে আমি ওই দিনটা যেতে পারিনি, একটু বন্দি হয়ে গেলাম। তার মধ্যে এবার মানসিক যন্ত্রণা আর পারিবারিক ঝামেলা এসব নিয়ে কিন্তু সব মিলিয়ে অনেক একাকার। তো এই মাছটা হচ্ছে রাজিয়া নিয়ে এসছে। তো ও কাল থেকে আমার ভাইয়ের মেয়ের সঙ্গে ছুটাছুটি করছে, তো কোথায় যেন মাছ ধরছিল। তো এই মাছটা, এই প্যাকাল মাছটা, আর কয়েকটা ল্যাঠা মাছ আছে, একটা ট্যাংরা মাছ আছে। তো এগুলো রাজিয়া নিয়ে এলো। তো তারপরে বন্ধুরা দিচ্ছে আর একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো ওই বৃষ্টি পড়াটা আর ঠান্ডাটা না, প্রচুর ঠান্ডা লাগছে। তো এই যে দেখো বন্ধ করে নিয়েছি। আর এখানে তো বাইরে সব কিছু, আর আমার ওখানে মেদিনীপুরে গেলে তো সব কিছু আমাদের যা হয় ঘরের ভিতরে হয়। শহরের বাড়ি তো তোমরা জানোই, তো বাইরের কোনো প্রয়োজন পড়ে না, সব কিছু ভিতরে। আর গ্রামে তো সব কিছু বাইরে, এই যে রান্নাবান্না বা খাওয়া দাওয়া সব কিছু বাইরে হয়। তো রাজিয়া গেছিলো সকাল সকাল মাছ ধরতে, তো দেখতেই পেলে ওই যে ওই মাছগুলো নিয়ে আসছে। কালকেও গেছিলো, তো কালকে হচ্ছে ধরতে পারেনি, আর আজকে আবার সকাল সকাল গিয়েছি, তো মাছ নিয়ে আসলো, এখন খেতে বসেছে। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন কালকে তো অনেক ধান সিদ্ধ করে রেখেছে, তো ভাবছিল আজকে রোদ হবে, কিন্তু আজকে দেখো আকাশটা কেমন যেন বৃষ্টি 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 করছে আর মেঘলা। তো সম্ভবত রোদ হবে না আজকে। তো ধানটা কি নষ্ট হয়ে যাবে মনে হয়, জানি না কবে এখন রোদ হয়, 2-3 দিন মনে হয় হবে না, দেখে বোঝা যাচ্ছে। তো চলো এখনকার মতো এই যে দেখতে পাচ্ছ কুয়াশা আর ঠান্ডা, আর এর মধ্যে আমি চলে এসেছি শাক তুলতে। তো এখন যাবো হচ্ছে শাক তুলতে।
তো কি শাক তুলতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখো, আর চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর সামনের দিকটা সরিষা। তো চলো, তারপরে বন্ধুরা এবার আমরা যাব একটা জায়গায়, চলো। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবার সব কিছু কমপ্লিট। তো এখন মাকে বলছি, মা চলো এই মাঠের মাঝখানে যাব শাক তুলতে। তো ছোটোবেলায় এটাই কিন্তু প্রচুর শাক তুলেছি। তো আজকেও আমার সেরকম একটা মনে হলো, সত্যি এই মাঠটায় কত না খেলা করেছি, ছাগল নিয়ে এসেছি, গরু নিয়ে এসেছি, শাক তুলতে এসেছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠে আমার। আজকে এমন একটা দিন, সেটা আমার কাছে অপরিচিত বন্ধুরা। আর আমি যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে হয়তো অন্যরা এসে আছে, আর আমি হয়তো অন্যের বাড়িতে গিয়ে আছি, তাই না? তো তারপরে এখানে এসে দেখলাম যে অনেক বেথে শাক আছে এই ভুট্টা খেতে। তো তাই আমার তো শাক দেখে আর লোভ মানেনি, তাই তুলতে শুরু করে দিলাম। শাক তুলতে তুলতে হঠাৎ একটা কাকিমা এসেছিল এখানে। তো কাকিমাটা এসে আমাকে বলছে, আমার মাকে বলছে, প্রথমে তো আমাকে চিনতে পারেনি এই কারণে যে আমি নাকি খুব কালো হয়ে গেছি, আমার গায়ের রং কালো হয়ে গেছে, আমি একেবারে পরিবর্তন হয়ে গেছি। কাকিমাটা বলছে এটা কে, তোমার মেয়ে? বলছে হ্যাঁ। বলছে আমি তো ওকে চিনতেই পারিনি, এত কালো হয়ে গেছে, কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেছি। তখন আমি বললাম যে হ্যাঁ, কারণ সাংসারিক ঝামেলা, এই যে বাইরে থাকা হেন তেন, এইসব নিয়ে একটু মানসিক চাপে আছি, তাই হয়তো হয়ে গেছে। তো তারপরে ধানটা ওখানে কেটে দিলাম। তারপরে দেখো এই যে শাকটা নিয়ে এসেছি, এই শাকটা এখন মা আমি মিলে বেছে নেব। তো যেটা বলছিলাম, এইসব চারিদিকে আনন্দ উল্লাস করে তো সময়টাকে কাটিয়ে গেল অনেকটা, কিন্তু এইভাবে তো আমার জীবন চলতে পারে না, তাই না? কারণ আমার জীবনটা একটু আলাদা। তো বন্ধুরা, আজকে বেশিরভাগ রান্না বান্না তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কি বলতো, হালকা হালকা করে একটু করে বৃষ্টি পড়ছে, আর বাতাস আর কুয়াশা তো দেখতেই পাচ্ছ, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমি বেশিরভাগ সারাদিন ঘরেই আছি। একবার ওই যে শাক তুলতে গেছিলাম, তখন থেকে আসার পরে ঘরেই আছি, আজকে কিছুই করিনি। রান্না বান্না মা করলো, তো ওইখানে একটু বসেছিলাম, জাস্ট বসেছিলাম, তারপরে এসে আবার ঘরে ঢুকে গেছি। কারণটা হচ্ছে কি বলতো, এখানে ওয়েদার আলাদা আর মেদিনীপুরে ওয়েদার আলাদা। এখানে ঠান্ডাটা একটু বেশি, আর বিশেষ করে কোথায় আর ঘুরতে যাব, তাই না? তো সেই জন্য আজকে ব্লগটা একটু ছোটই হবে। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাবো। শাকটা তুলে নিয়েছিলাম, তো গরম গরম ভাত আর শাক। চলো কি দিয়ে খাচ্ছি তো দেখতে থাকো। তো ওদের খাওয়া হয়ে গেছে, রিয়া রাজিয়া সবাই খেলো, বাবার খাওয়া হয়ে গেছে, সবার হয়ে গেছে, মা আর আমি খাইনি। তো চলো এখন খাবো। কে খাওয়া দাওয়া রেডি করছে আমাদের খাওয়ার জন্য। তো বাইরে আমি কোথাও বের হইনি, তো চলো এখন খাবো। মা হচ্ছে খাওয়াটা খুলে দিচ্ছে ওখানে বসে, কারণ বাইরে এত ঠান্ডা না, মা সব কিছু ঘরে নিয়ে চলে আসে, তো ঘরেই খাবো বন্ধুরা, চলো। তো আমাকে দিয়ে দিয়েছে টেবিলে, তো আমি এখন খাবো। তো এটা হচ্ছে লাফা শাক আর বেথে শাক একসঙ্গে ঝোল করে রান্না করা হয়েছে। সব থেকে উত্তরবঙ্গের দুটো শাক প্রিয়, একটা হচ্ছে কি বলতো, সজনে পাতার প্যালকা যেটাকে বলে, নর্থ বেঙ্গলে সব থেকে প্রিয় খাওয়া, আর এই লাফা শাকটা। তো কে একজন আজকে আমাকে কমেন্ট করেছিল, আমি যখন বলেছিলাম যে মেদিনীপুরে এই শাকটা পাওয়া যায় না, তো যাই হোক কে একটা কমেন্ট করেছিল যে তুমি হয়তো জানো না, অনেক নাম আছে শাকের, কিন্তু তবুও এই শাকটার নাম বলেনি। তো হতেও পারে আমি হয়তো জানি, আমার অজানা থাকতেও পারে, কিন্তু আমি এই ভসরাঘাট থেকে লালগড় এই দুটো জায়গায় খুব গিয়েছি আর কি, একাধিকবার, কিন্তু এই শাকটা দেখিনি কখনো, নাম শুনিনি এটা। আর বাকি যে নামগুলো বলেছিলে কয়েকটা শাকের, কিন্তু ওটাও দেখিনি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে মা আর আমি বসে আছি, এখন ঘুমাবো। বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু, তো এত জোরে জোরে মানে হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, তো বাইরে থাকা অসম্ভব। আর বিশেষ করে এই মাসে ঠান্ডা, জানুয়ারি মাস পড়েনি না, ডিসেম্বরে, তো এই মাসে মানে পৌষ মাস, বাংলায় পৌষ মাস, সত্যি এতটা ঠান্ডা। আর আমার বাবার বাড়িটা তো তোমরা দেখেছো,
যে রাস্তাটা পার হলে বিশাল বড় একটা মাঠ, ফাঁকা, মানে সামনের দিকটা পুরোটাই ফাঁকা, আর পশ্চিম দিকের হাওয়াটা পুরোটাই বাড়িতে ঢুকে যায় আর চলে আসে। আর ঘরে না থাকলে বাইরে তো থাকাই যাবে না, যে এতটা ঠান্ডা, মানে ফাঁকা মাঠে তো ঠান্ডা মানে বেশি হয়, হাওয়াটা যেহেতু পুরোটাই বাড়িতে ঢুকে যাচ্ছে। তো এখন বাইরে বের হনো একদম অসম্ভব। তো তাই ভাবছি 8টা বাজে সবে, আর একদম বের হবো না, তো এখন একবারে শুয়ে যাব। তো চলো, গুড নাইট, আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।